हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 हरे। हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণা, সকলকে ধন্যবাদ, প্রণাম। সকলকে এই শীতের শুভেচ্ছা। আশা করি শীতের এই সন্ধ্যায় সকলে হার্বাল টি সামনে নিয়ে বসে আছেন, মহাপ্রসাদ, এবং আমাদের এই টক শো শোনার জন্য মুখিয়ে আছেন। যে শীতের সন্ধ্যায় আমরা সবাই মিলে ভগবানের কথা শ্রবণ করতে করতে শরীরটাকে গরম করব। তো আমরা শ্রী মায়াপুর ধাম থেকে ফিরে এলাম আপনাদের সকলের এই পছন্দের অনুষ্ঠান রবিবাসরীয় টক শো প্রশ্নোত্তর পর্ব নিয়ে। তো এই উৎসব চলছে, এই ডিসেম্বর মাস ভগবত গীতার আবির্ভাব এর মাস। আমরা ভগবত গীতার কথা শুনছি। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে শুনবো, ভগবত গীতার মহাভারত, এই দুটি গ্রন্থের মধ্যে কি সংযোগ, দুটোর সামঞ্জস্য নিয়ে আমরা বিভিন্ন বিষয় শুনবো, কত কথা শ্রবণ করব। আমাদের এই টকশো স্টুডিওতে উপস্থিত আছেন পরম পূজনীয় শ্রীপাদ সনাতন গোপাল প্রভু, আজকে আমাদের বিশেষ অতিথি। পণ্ডিত আমাদেরকে পণ্ডিত সনাতন গোপাল। হ্যাঁ, পণ্ডিত সনাতন গোপাল প্রভুজি, উনি আমাদেরকে আজকে ভগবত গীতা এবং মহাভারতের বিভিন্ন দৃষ্টিকোণ প্রস্তুত করে শোনাবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন সুদূর অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে আগত পরম পূজনীয় শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু, যিনি বর্তমানে বঙ্গবাসী, মায়াপুর ধামবাসী। শ্রী এই গৌর মণ্ডলে, মায়াপুর নবদ্বীপ মণ্ডলে কয়েক যুগ ধরে অবস্থান করছেন এবং সুমিষ্ট গৌর ভাষায় উনি আমাদেরকে গীতা এবং মহাভারতের কথা শোনাবেন। আর আমাদের এই টক শোর মূল অধ্যক্ষ রূপে বিরাজ করছেন পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত সাই মহারাজ, হরি বল। যিনি আমাদেরকে একত্রিত এক সূত্রে বেঁধে রেখেছেন এই টকশোর মাধ্যমে, আপনাদের সকলকে, আমাদেরকে সকলকে এই রবিবাসরীয় টকশোর মাধ্যমে। তো মহারাজকে অনুরোধ জানাচ্ছি, মহারাজ আজকে কেন আপনি এই এই ভগবত গীতা বা মহাভারত সম্বন্ধে শোনাতে চাইছেন আমাদের? দুটো জিনিস, একটা হচ্ছে শীতের দিনে গা গরম হবে, হ্যাঁ, যুদ্ধের কথা শুনে। যুদ্ধের গরম। আর আপনার কিছু করতে হবে না, শুধু বিছানায় লেপ কম্বল দিয়ে বসে শুনলেই হবে। দেখবেন এই আলোচনা শুনতে শুনতে আপনার শরীর থেকে কম্বল ছেড়ে দিতে হবে, ঘাম আসবেই। হ্যাঁ, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে অমৃত। গীতা মাহাতে বলা হয়েছে ভারত অমৃত সর্বস্বম বিষ্ণু ভক্তাদ বিনিশ্রুতম গীতা গঙ্গোদকং পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। মহাভারতের অ্যাকচুয়ালি অমৃত রস, ভারত অমৃত সর্বস্ব। এটা আরেকটা বলা যায় যে আগেকার দিনে যখন ম্যালেরিয়া হতো না, কুইনাইন খেতে দেওয়া হতো। কুইনাইনটা খুব তিতো, তাই কেউ খেতে চাইতো না। সেই জন্য এখন কি করে দেওয়া হয়েছে, সুগার কোটেড। খেলে মিষ্টি লাগবে, কিন্তু মিষ্টিটা সরে গেলেই তিতো আসবে। সেরকম গীতা এমনি লোকে পড়তে চায় না। গীতা পড়লে বলে, কেউ বলেছেন গীতা 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 10 বার উচ্চারণ করলে ত্যাগ, আমরা ত্যাগ করতে, কেউ ত্যাগ করতে চায় না। তাই মহাভারতের গল্প শুনিয়ে মাঝখানে গীতা রেখে দেওয়া যায়। মহাভারতটা পড়তে গেলে তোমাকে গীতা পড়তে হবে। তাই মহাভারতের ভিতরে কেন গীতাটাকে স্থাপন করা হলো। আরেকটা বিশেষ ব্যাপার, গীতা একটা পবিত্র গ্রন্থ। সবাই জানে, গীতার কথা শুনলেই নিজেকে পবিত্র মনে করে। লোকে প্রশ্ন করে যে আমি হাত পা ধুয়ে ধুতি পরে আচমন করে গীতা পড়বো, আমি কি যখন সখন গীতা পড়তে পারি? লোকে এমনি স্বাভাবিক জানেই গীতা মানে একটা পবিত্র গ্রন্থ, পবিত্র হয়ে পড়তে হয়। প্রশ্ন জাগে সেই পবিত্র গ্রন্থটি কোথায় একটা যুদ্ধক্ষেত্রের মাঝখানে, যেখানে রক্তারক্তি, হিংসা হিংসি, মানে কি একটা পরিস্থিতি, সেইখানে গীতাটা কেন প্রকাশিত হলো? ভগবানের এর পিছনে কি যুক্তি ছিল, বা তিনি সমাজকে কি মেসেজ দিতে চাইছিলেন? মানে কি গীতা পড়তে গেলে আগে ঝগড়াঝাটি করতে হবে, নাকি গীতা পড়লে ঝগড়াঝাটি বাঁধবে, না ঝগড়াঝাটি যেখানে গীতা পড়লে সমাধান হবে? কি রহস্য, এটা একটু জানার দরকার। আমাদের পণ্ডিত ব্যক্তিগণ তাদের স্মৃতি রোমন্থন করে জ্ঞান গর্ভের সার বস্তু তুলে ধরবে।
এই রহস্যটাকে মিলছে কোথায়? গীতা ভগবান বলছেন শান্তির বার্তা। গতকালকে আমি ক্লাস শুনছিলাম আমার গুরুদেবের, বলে যদি শান্তি পেতে চাও গীতা পড়ো। আমার মনে প্রশ্ন জাগছিল, কিন্তু সাহস করে উঠে পারলাম না যে শান্তির জায়গায় তো ঝগড়া কেন। তো যাই হোক, সেই জন্য এই প্রসঙ্গটা মহাভারত এবং গীতার সংযোগ আমাদের জীবনের জন্য কতটা, বা অর্জুনকে ভগবান গীতা, এই গীতার জ্ঞানটা আমার জীবনের সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ। আমার তো কোনো ঝামেলা নেই, কোনো ঝগড়াঝাটি নেই, তা আমি কেন গীতা পড়বো? অর্জুনের মাথায় হাজার ঝামেলা ছিল, তখন পড়ছিলাম। তো এইসব বিভিন্ন বিষয় একটু খোলসা করা দরকার সবার সামনে। আমাদের বিদগ্ধ পণ্ডিত মশাই আছেন, মহাভারত গীতার উপরে অনেক ডিগ্রি এবং তিনি শিক্ষকতা করছেন। এই গীতা ভাগবতমকে মন্থন করে অনেক সরল আকারে অনেক ছোট ছোট বই তিনি উপহার দিয়েছেন সমাজের প্রতি। তো আজকে আমার মনের প্রশ্ন না, আমাদের সকলের স্টুডিওর যারা দর্শনার্থী বা শ্রবণকারী টক শোয়ের শ্রোতা রয়েছেন, তাদের পক্ষ থেকে আমি প্রশ্ন ছুটছি, এই গীতা এবং মহাভারতের সংযোগ। তো ধন্যবাদ। বাহ! গীতা এবং মহাভারতের সংযোগ কি মহারাজ সার বাক্য আমাদের বলে দিলেন। তো যাবো আমরা শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছে, যে ঠিক আছে আমরা এই ভারতে সনাতন হিন্দু সংস্কৃতি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, মহাভারত রামায়ণ গল্পের মতো করে বাচ্চাদের শোনানো হতো, গল্পে গল্পে মহাভারত যুদ্ধ হচ্ছে। কিন্তু যারা আমার প্রশ্ন এটা যাচ্ছে যে যারা পাশ্চাত্যবাসী বিদেশিরা অন্য সংস্কৃতি থেকে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছে, তো শান্তি পাওয়ার জন্য বা ভক্ত হব সাধু অর্থাৎ জীবনে আত্মতত্ত্ব জানার জন্য, কিন্তু এখানে যখন এলেন আপনি পড়ে দেখলেন প্রথমে দেয়া হলো গীতা, এর মধ্যে যুদ্ধ বা যুদ্ধের ছবি, মারামারি চলছে, ঝগড়া চলছে বা মারামারি ফাইটিং চলছে, বা মহাভারত যুদ্ধ। তো তখন সেটা আপনারা কিভাবে নিগ্রহণ করেছিলেন যে আমরা এখানে এলাম শান্তি পেতে ভক্তিতে, এখানে দেখে যুদ্ধ চলছে? প্রশ্নটা খুবই চমৎকার। নিশ্চয় আমাদের যখন আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমতী শিলা অবচরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ প্রথম নিউ ইয়র্ক শহরে প্রচার শুরু করলেন, তখন সেই সময় সেই দেশ মার্কিন তখন যুদ্ধ ছিল, ভিয়েতনাম ওয়ার, এবং তখন পিস মুভমেন্ট, অনেক যুবতীরা ওনার রাস্তায় গিয়ে আন্দোলন করতেন, শান্তি লাগবে শান্তি লাগবে শান্তি লাগবে। এবং সেই সময় প্রভুপাদ উনি নিউ ইয়র্ক শহরে ইসকনের প্রথম কেন্দ্র স্থাপন করলেন, এবং সপ্তাহে 2-3-4 বার রাত্রে সন্ধ্যায় বেলায় উনি গীতা পাঠ করলেন, এবং উনি সমস্ত গীতা সিদ্ধান্ত উনি স্পষ্টভাবে জানিয়েছেন যে যে কোনো অবস্থায় ভগবত ভক্তি করতে হবে, হয়তো কি অপ্রীতিয়তা যে কোনো অবস্থায়। এবং ভক্তরা প্রভুপাদের প্রচার শুনে ওনারা উপলব্ধি পেয়েছেন যে সব সময় এই জড় জগৎ বিভিন্ন সমস্যা আছে, তবু আসল গীতার সব সেই অন্তিম শান্তি পাওয়া যায় যদি গীতা উপদেশ আমরা পালন করি। আমিও একজন ছাত্র ছিলাম বিশ্ববিদ্যালয়ে, এবং ইসকনের প্রভুপাদের গীতা ভক্তরা প্রচার করেছেন আমার বিশ্ববিদ্যালয়ে, রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে আমি ছাত্র ছিলাম, এবং লাইব্রেরিতে আমি গীতা পেয়েছি, এবং আমি একটু দেখেছি 18 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেখানে মচ্চিতা সর্বদুর্গানি মত প্রসাদ তরিষি। যদি আমার চিন্তা করো মচ্চিতা, তাহলে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। তবু এই জ্ঞান কোথায় পাওয়া যায়? আমি বড় বড় বিশ্ববিদ্যালয়ে ছিলাম, বড় বড় অধ্যাপক কাছ থেকে আমি ক্লাস নিতাম, আমার বাবা অনেক কষ্ট করে আমাদের পাঠিয়ে দিয়েছেন। তবে এই স্পষ্ট কথা যে খুব প্রয়োজনীয় উপদেশ যে কিভাবে আমরা সব প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে, সেই কথা আমি সেই জ্ঞান আমি পাইনি বড় বিশ্ববিদ্যালয়ে। তবু প্রভুপাদের গীতা যেভাবে উনি স্পষ্টভাবে লিখেছেন যে আসল শান্তি পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ ভাবনা হয়ে,
আমরা তখন সিদ্ধান্ত পেয়েছি এবং আমরা ভগবত ভক্তি শুরু করলাম। এখন আসল শান্তি পাচ্ছি আমরা, এবং আমরা গীতাও প্রচার করছি, যত সম্ভব চেষ্টা করছি। গীতা পড়লে মানুষদের মন এবং জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়, এবং সব প্রতিবন্ধক, সব সমস্যায় জগতের ঠিক হয়ে যায়, সমাধান পাওয়া যায় গীতা পালন করার মাধ্যমে, যে কোনো অবস্থায়। বাহ! যে কোনো অবস্থা কিভাবে আমরা শান্তি পেতে পারি, প্রভু আমাদেরকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে শোনালেন, বুঝালেন যে কিভাবে লোকেরা শান্তি খুঁজছে সারা বিশ্বে। আমরা মনে করি যে আমরা আমাদের এখানে শান্তি নেই, বিদেশে গেলে শান্তি আছে। প্রভু বললেন যে বিদেশিরাও যারা যুবক, নবযুবক, তারা সেই ভোগ ছেড়ে শান্তি খুঁজছে, শান্তি খুঁজছে এবং গীতার মধ্যে পাচ্ছে। প্রভু কলেজ জীবনে পড়তেন, সেখান থেকে উনি ভগবত গীতা পেলেন, শান্তি পেলেন। খুব ভালো, আশাপ্রদ এবং উৎসাহময়ী কথা বললেন আমাদেরকে। যাব আমরা আমাদের আজকের বিশেষ অতিথি শ্রীপাদ সনাতন গোপাল প্রভুর কাছে। প্রভু, এটাই আবার ঘুরে ফিরে প্রশ্ন নিয়ে আসছি আমরা, যে এই গীতা, তো গীতা বুঝতে পারলাম ভগবান দেবেন আমাদেরকে, বা ভগবান বলেছেন এই সূর্যদেব বিপস্বামকে ওই জ্ঞান দিয়েছিলেন, মানে এটা একটা পরম্পরা এবং পরম্পরা প্রাপ্ত, মানে এত গুরুত্বপূর্ণ একটা জ্ঞান, গীতার জ্ঞান। তো সেটা ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধেই বা কেন দিলেন? হস্তিনাপুরে বসে সুন্দর করে আরামসে দিতে পারতেন। আমাদের বুঝতে হবে যে যেই জগতে আমরা বাস করছি ওটা শান্তির জায়গা নয়, এটা হচ্ছে যুদ্ধের জায়গা, অশান্তির জায়গা। এটা কুরুক্ষেত্র। এইটাই সারা জগৎটাই কুরুক্ষেত্র, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন দুঃখালম। এটা কোনো, আর প্রভুপাদ তো কত সুন্দর করে বলেছিলেন এই ব্রহ্মাণ্ডটা কোনো ভদ্র লোকের জায়গা নয়। হ্যাঁ, যারা ভদ্র তারা বৈকুণ্ঠ জগতে আছে। হ্যাঁ, যারা বদের ধারী তারা এই জগৎ, এত বড় আমরা কথা। সব বদের ধারী। তো ব্যাপারটা হচ্ছে দুঃখালম, দুঃখময় জগতে দুঃখ, উদ্বেগ, উৎকণ্ঠা, এই জগতে এইগুলোই বেশি পাওয়া যাবে। জন্ম, মৃত্যু, জরা ব্যাধি, এই দুঃখগুলো যখন আছেই চিরকালের জন্য এই জগতে, আর এই জগতে আবার কি যুদ্ধ, মারামারি, এইগুলোই হচ্ছে বাস্তবিক, এইগুলোই ঘটবে। এই সমস্ত দুঃখের মধ্যে কি করে দুঃখ নিবৃত্তি করা যায়, কি করে দুঃখ থেকে দুঃখকে এড়িয়ে বা দুঃখকে বন্ধ করে কি করে সুখের জায়গায় যাওয়া যায়, সেইটাই হচ্ছে মহাভারতের উদ্দেশ্য। এবং সেই মহাভারতের সার কথা, উপদেশ স্বরূপ সংক্ষেপে যদি, মহাভারতটা একটা ইতিহাস, একটা কাহিনীর মতো, কিন্তু ভগবদ গীতাটা সেই যে একটা সংগ্রামময়, দুঃখময় জড় ব্রহ্মাণ্ডের ভিতরে যে আমরা মানুষরা বাস করছি, তার মধ্যে ভগবান এই উদ্বেগ, উৎকণ্ঠা থেকেই মানুষের মধ্যে প্রশ্ন আসবে আমাদের কি করা উচিত। যখন একটা বাংলায় আমাদের কথা, বাংলায় কথা আছে না, বাংলায় কি কথা না, সুখে থাকতে ভূতে কি লয়। হ্যাঁ, যদি লোকে সুখে থাকে, আনন্দে থাকে, তাহলে সে বুঝতেই পারবে না যে করে এখানে থাকা ঠিক কিনা, আমাদের জীবনের উদ্দেশ্য কি, এইগুলো প্রশ্ন আসবে না। সে কি করবে, কেন আমরা এখানে জন্মাচ্ছি সেই প্রশ্ন আসবে না, কেন আমরা মরবো সে প্রশ্ন আসবে না। সে ভূতের নাচন করবে আর অন্য ভূতদেরকে সঙ্গে মারামারি করবে, আর কিছু চিন্তা করবে না। সুখে থাকতে ভূতে গেল। কিন্তু যখন দুঃখ, যন্ত্রণা মানুষ উপলব্ধি করতে পারে, তখন সে কি চিন্তা করে, বাংলায় একটা কথা আছে, বাংলা না, এটা সংস্কৃত, কি বলে, আহ, ইয়ে, যার কোনো গতি নাই, সব দিকে কি কি করবে হতভম্ব হয়ে যাচ্ছে, তখন সে অগত্যা মধুসূদন, তখন সে কৃষ্ণকে স্মরণ করবে। তো আর কৃষ্ণ বলছেন এই এতেও যে তুমি যুদ্ধ কেন করতে এসেছো না, এটা আমি চাইছি যে এই জগৎটা যদিও দুঃখময় এবং অধর্ম ধর্ম মিশ্রিত, আমি ধর্ম আর অধর্মকে একসঙ্গে করাবো, দিয়ে আমি ধর্মকে প্রতিষ্ঠা করাবো আর অধর্মকে জব্দ করব। এইটা হচ্ছে আমার উদ্দেশ্য অর্জুন। সেই জন্য তিনি সেই একটা পারিবারিক অশান্তি থেকে, সেই কে রাজ্য ভোগ করবে বেশি সেই নিয়ে একটা কাড়াকাড়ি, মারামারি, এই সমস্ত নিয়ে একটা পারিবারিক বিশাল অশান্তি থেকে
সূত্রপাত হলো, একটা বিশ্বযুদ্ধের শুরু হলো। এবং সেটাই কৃষ্ণ চাইছিলেন যে সারা পৃথিবীর লোককে, যারা অধর্মের পক্ষে, অধর্মের প্রতিনিধিত্ব করছিল দুর্যোধন, আর ধর্মের প্রতিনিধিত্ব করছিল যুধিষ্ঠির, কারা যুধিষ্ঠিরের পক্ষে থাকবে আর কারা দুর্যোধনের পক্ষে থাকবে। কিন্তু দেখা গেল অনেক জটিল জটিল পরিস্থিতি। এমন কিছু কিছু লোক আছে, সে ভীষ্ম থেকে শুরু করে কৃপাচার্য থেকে শুরু করে, এরা একজন ধর্মতত্ত্ববিদ হয়ে ওরা সে অধর্মের পক্ষে চলে গেল। হ্যাঁ, আমি আরো শুনেছিলাম তখনকার দিনে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সৈন্যরা এসেছিল। এখানে কত কোটি লেখা আছে জানি না, মহাভারতে 166 কোটি, 166 কোটি মহাভারতে পড়েছিলাম। ওতে যোগ দিয়েছিল ধর্মের পক্ষে আর অধর্মের পক্ষে। অধিকাংশই বেশিরভাগ লোক ছিল অধর্মের পক্ষে। আমাদের তখনকার দিনের এই পশ্চিমবঙ্গ, এই বিহার, উড়িষ্যা, বাংলাদেশ, এরা সবই ছিল দুর্যোধনের পক্ষে, কেউ ভারী যুধিষ্ঠিরের পক্ষে ছিল না। তো যাই হোক, তো এইবারে তিনি আমার এই সত্যি কথা একটা নিজস্ব যেটা উপলব্ধি বলছিলাম, আমি একটা মাত্র শ্লোক পড়েছিলাম এই ভক্তি জীবন আসার জন্য। একটাই মাত্র শ্লোক আমার মধ্যে ধাক্কা দিয়েছিল, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। অনেক রকমের ধর্ম আমরা শুনি, যেরকম প্রত্যেকের প্রতি কর্তব্যবোধ। এই কর্তব্যবোধ, এই এই একটা উৎপাতমূলক জগতে, অশান্তিময় জগতে এই কর্তব্য পালন করা খুবই কষ্টকর। একজনের পক্ষে গেলে আরেকজন ঝামেলা করছে, আরেকজনের পক্ষে গেলে আরেকজন ঝামেলা করছে, কেউ কাউকে মানতে চায় না। তো কি করা যাবে, পরিস্থিতি, নিজের পরিস্থিতি খারাপ। তখন মাতৃধর্ম, পিতৃধর্ম, সমাজ ধর্ম, রাষ্ট্র ধর্ম, কত রকমের ধর্ম আছে। বলছে সব ধর্ম ছুঁড়ে ফেলে দাও। আমি যে বইটাতে পড়ছিলাম এরকম লেখা ছিল, সব ধর্ম ছুঁড়ে ফেলে দাও, একমাত্র আমার যদি শরণাপন্ন হও তাহলে তোমার সমস্ত দায়িত্ব আমার। এই জন্য তুমি মাথা খারাপ করো না। আমি তোমাকে অকর্তব্যজনিত সমস্ত পাপ থেকে উদ্ধার করব। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ এই কুরুক্ষেত্রের যুদ্ধে কে কোন দিকে থাকছে, কে কোন দিকে থাকবে, কি কর্তব্য করবে, অনেকে বিভ্রান্ত ছিল। হুম, যেরকম কে বিভ্রান্ত ছিল, আমাদের ভীষ্মদেব। উনি ভোরের বেলার একটা নিয়ম আছে, কেউ কারো কাছে যদি কোনো কিছু একটা প্রার্থনা করে, সেই প্রার্থনাটা না করতে নেয় খুব একবারে ভোরের বেলা, ওইটা হচ্ছে নীতি কথা। আর দুর্যোধন এসে পৌঁছলো, পিতামহ কুরুক্ষেত্রের যুদ্ধে আমার পক্ষে আপনাকে থাকতে হবে। এখন না বলতে পারছে না, হ্যাঁ বলে পা ধরে ছুঁয়ে একেবারে সে জড়িয়ে প্রণাম করে যখন বিনয় নম্র ভাবে বলতে শুরু করলো, যেই বলে দিল কি আমাদের ভীষ্ম দেব, ঠিক আছে আমি তোমার পক্ষে থাকবো। আর এদিকে মনে মনে চিন্তা করলো, আরে আমি কি বললাম এর পক্ষে থাকবো, মানে তো মুশকিল হলো। হ্যাঁ, এরকম কেন বলে ফেললাম, আরে আমারই মাথায় খারাপ। আবার একে আবার নাও করা যাবে না, এ তো একদম চলেই গেল যে আমার তার পক্ষে আমি থাকবো। তারপরে কাঁদতে শুরু হলো। এই যে বললাম সারা জগৎটা একটা বিভ্রান্তিকর কেমন। সে কাঁদতে 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 ভীষ্মদেব কোথায় গেলেন, গঙ্গার নদীর পাড়ে। হে মাতা গঙ্গা, তুমি কৃপা করো, আমাকে দেখা দাও, আমি খুব বিভ্রান্ত, আমি কি করব, আমি কিং কর্তব্য মুমূঢ়, আমি কোন দিকে যাব, আমাকে একটু বুদ্ধি দাও। তখন মা গঙ্গা সেখানে আবির্ভূত হলো। মা গঙ্গা বললো, কি কি পুত্র তুমি এরকম কান্না করছো কেন? না, আমার যে জীবনের উদ্দেশ্য ছিল, যে হস্তিনাপুরে রাজা হবে তার পক্ষে আমার থাকা এবং তাকে প্রোটেক্ট করা। আর সে কিনা রাজা হয়েছে অন্ধ, ধৃতরাষ্ট্র, সে কিছুই বোঝে না। আর তার দুরাচারী পুত্র, সে কিনা আমার কাছে এসে বিনয় নম্র ভাবে বলল তার পক্ষে আমাকে যুদ্ধ করতে হবে, সে অধর্মের পক্ষে আমাকে যুদ্ধ করতে হবে। তো আমি হ্যাঁ বলে দিয়েছি। এখন আমি কোন দিকে যাব, আমি কেন এসেছিলাম এই জগতে, না আসলেই তো ভালো হতো, কেন এলাম এখানে, আমার কি করা উচিত, তুমি আমাকে বলে দাও। তখন তার মা যে কথাটা বলল সেটাই কি তার সার কথা। সেটা কি, গঙ্গা মা বলল, দেখো
এই জগতে তুমি কি করছো সেটা বড় কথা না। তুমি যদি মনে করো দুর্যোধনের পক্ষে যুদ্ধ করছো, ঠিক আছে, যুদ্ধ করবে, কিন্তু সবচেয়ে তুমি ভাগ্যবান কেন না, তোমার এই বংশে একজন মহাত্মা জন্মগ্রহণ করছে, যে হচ্ছে আমার পরম আরাধ্য, আমারই প্রভু, সে হচ্ছে শ্রীকৃষ্ণ। তার কাছে তুমি চলে যাও, তার কাছে বলো আমার কি করা উচিত, কি করা উচিত নয়, বা এখন আমি কি করব। সে যদি বলে যে না দুর্যোধনের পক্ষে করো না, তাহলে করবে না। না দুর্যোধনের পক্ষে যুদ্ধ করো, না করো। এইটা নিয়ে মাথা খারাপ করা দরকার নাই, শুধু তার কাছে অনুমোদন চেয়ে নাও। ধরো যুদ্ধে তুমি মানে হয়তো পরাজয় হলে তাও ক্ষতি নাই, তোমাকে যে রহস্যটা শেখাচ্ছি সেই রহস্যটা তুমি স্মরণ করো, যে রহস্যটা হচ্ছে তোমাকে, তুমি যদি যুদ্ধক্ষেত্রে তুমি যদি একবারে অস্ত্রাঘাতে বিচ্ছিন্ন ছিন্ন হয়েও যাও, মরবার ইচ্ছা করবে না। তোমার বাবা তোমাকে আশীর্বাদ দিয়েছে না, কি কি দিয়েছে যা, ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু। মৃত্যু। তুমি ইচ্ছা মরবার ইচ্ছা করবে না, যত কষ্ট হোক তুমি মরবার ইচ্ছা করবে না। যতক্ষণ না এই কৃষ্ণ তোমার সামনে স্বচ্ছন্দ সুন্দরভাবে এসে না দাঁড়াচ্ছে, ততক্ষণ তুমি কখনো মরবার ইচ্ছা করবে না। আর যখন তাকে দর্শন করতে করতে মৃত্যুবরণ করবে, সরাসরি কৃষ্ণের ধামে চলে যাবে। হরি এটা হচ্ছে বল, পরিষ্কার কথা। জয়। হুম। আর তোমার এইটাই হচ্ছে যেটা সমস্ত মুনি ঋষি তপস্যা করছে যুগ যুগান্তর ধরে যেখানে যাওয়ার জন্য, আর তুমি সেই সুযোগটা এইভাবেই নিবে। আর তুমি যাই, তারপরে ও যখন গিয়ে বলে ঠিক মাকে প্রণাম করে এবারে চললো, গঙ্গাতে চলে গেল, আর ও গিয়ে হে কৃষ্ণ, হ্যাঁ, আমাকে, আমি এখন কি করব, মানে কি করবেন আপনি, না আমি যে বলেই দিলাম সকাল সকাল ওই দুর্যোধনের পক্ষে যুদ্ধ করবো, ও বলে দিয়েছেন তা যুদ্ধ করুন, তাতে কি, আপনি বলেছেন যুদ্ধ করবেন, না আমি কি করছি আমি বুঝতে পারছি না, আমাকে একটু বুদ্ধি দাও। হুম। আরে যে পক্ষে আপনি যুদ্ধ করছেন, তাই যে যাকে কথা যেরকম দিয়েছেন, হ্যাঁ, সবই ঠিক হয়ে যাবে আপনার মন যদি, আপনার তো উন্নত চেতনা রয়েছে। না বাসুদেব কৃষ্ণ, তুমি যা বলবে আমি সেই মতো চলবো। ঠিক আছে, জানতে পারবেন আমি কি বলতে চাইছি। আমি ধর্মকে প্রতিষ্ঠা করতে চাই, অধর্মকে জব্দ করতে চাই। এই হচ্ছে আমার উদ্দেশ্য। আপনি সেটা উপলব্ধি করতে পারবেন। তো সে চিন্তা করলো, ও কৃষ্ণ যাই বলুক নাই বলুক, আমার মা তো বলেছে ওকেই স্মরণ করতে হবে। ঠিক আছে না, এইটাই গীতার কথা। মা মনুষ্যরা যুদ্ধ যখন বাঁধবে তখনও বলেছিল অর্জুনকে, মা মনুষ্যর যুদ্ধ তুমি প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধ করছো না হে অর্জুন, শুধু আমাকে স্মরণ করো, আমি এখানে ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছি, তুমি আমার কথা মতোই যুদ্ধ করছো। হ্যাঁ, সেইভাবে যুদ্ধ চালিয়ে যাও। অর্থাৎ এই যুদ্ধময়, এই দুঃখময় জগতে আমরা যতদিন থাকবো কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবো, সেটাই প্রভুপাদ শিক্ষা দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু তাই সুখে থাকো দুঃখে থাকো সদা হরি বলে যাগো। আর সে একই কথা ওই বিশ্বদেবের শিক্ষা বা অর্জুনের শিক্ষা। তো আর একটা কথা শুনলেন, ইয়ে অবাক হবেন, কি ধৈর্য আছে তো না? হ্যাঁ, হুম। পুরো স- ধৈর্য রাখতে হবে, এখন হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে বসে আছি। যুদ্ধক্ষেত্রে বসে আছে, হ্যাঁ, কিরকম কথা দেখুন। এটা আমার খুব মনে খুব মানে দাগ কেটেছিল। অর্জুন বলছি, যুধিষ্ঠির। না দ্রৌপদী, দ্রৌপদী সে অগ্নিকন্যা, সে একেবারে যজ্ঞের থেকে জন্মেছে, যাজ্ঞসেনী। যাজ্ঞসেনী, এবং সে কত শুদ্ধ কত পবিত্র। সে কিনা আবার কৃষ্ণকে দাদা বলে ডাকে, বোনের মতো, আবার সে আবার সখীর মতো। সেই দ্রৌপদী বিক্ষুব্ধ চিত্তে কৃষ্ণকে বলছেন, দেখো তুমি হচ্ছে ভগবান, আমি তোমার সখী। হুম। তুমি থাকতে থাকতে আমার পঞ্চস্বামী সে পাশা খেলায় হারান হারলো, সে সমস্ত তার রাজ্য সম্পদ সব হারালো, এমনকি আমাকেও বেটে লাগিয়ে দিল, দিয়ে আমাকেও শেষে হ্যাঁ, কি অবস্থায় পড়তে হলো। তো তুমি থাকতে থাকতে এত আমার এই ঘটনা ঘটলো, তুমি কেন কিছু করলে না কৃষ্ণ?
তখন কৃষ্ণ বলছে, দেখো দ্রৌপদী, তুমি আমার ভক্ত, তোমার পঞ্চস্বামীও আমার ভক্ত, তোমরা কিরকম ভক্ত? হুম সে একটা এই শ্লোক একটা ভক্তি যোগে দেখছিলাম, যে ময়াবশ্য মন যে যে মাং নিত্য যুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরপেতাস্তে মে যুক্ত তমা মতা। ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করে থাকেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। তো আমার চলতি ভাষা হচ্ছে, সে হচ্ছে যুক্ততম ভক্ত। যুক্ত, বিযুক্ত, যুক্ত, যুক্ততর, যুক্ততম, যারা সবসময় নিরন্তর যুক্ত হয়েছে আমার সঙ্গে, তারাই হচ্ছে শ্রেষ্ঠ। তুমি নাকি আমার সখী, তোমার পঞ্চস্বামী আমার প্রিয় ভক্ত, কিন্তু তোমরা যুক্ত না বিযুক্ত আমি তো বুঝতে পারলাম না কেন? যখন দুর্যোধন এসে বলল যে পাশা খেলা খেলতে হবে, দুর্যোধন বা তোমার যুধিষ্ঠির বা তোমার পঞ্চস্বামী কেউ ভুলেও আমাকে সেই কথা জানায়নি, হোক না জানালো নাই, সে বলে ফেললো হ্যাঁ আমরা খেলবো। তারপরে যখন দুর্যোধন বলল আমাদের পক্ষে কিন্তু শকুনি মামা খেলবে, তোমার পঞ্চস্বামীর মাথায় বুদ্ধি আসলো না হে দ্রৌপদী, যে কেউ না তো কেউ বলতে পারতো ঠিক আছে শকুনি মামা তোমাদের দলে খেলবে আর তোমাদের পক্ষে, আমাদের পক্ষে কৃষ্ণ খেলবে, তাহলে দেখতে কে হারে কে জিতে। কিন্তু তারা কিন্তু কখনো বলে না, আমাকে স্মরণই করেনি, আমাকে কোনো কথা জানাওনি, পরিস্থিতিটাও জানাওনি, মানে তোমরা আমার সঙ্গে যুক্ত নও, তোমরা আমাকে বাদ দিয়ে দিয়েছ, আমি কি করবো বলো? তোমার যদি বলতে যে না কৃষ্ণ আমাদের দলে আমাদের পক্ষে খেলবে, তাহলে কে হারতো কে জিততো, তাহলে তুমি তো আমাকে প্রশ্ন করতে পারতে কি হতো। অর্থাৎ তোমরা ঠিক যুক্ত নও। তারপরে আবার ছাড়ছে না, কে? দ্রৌপদী বলছে, কৃষ্ণ তুমি জানো অন্যায় ভাবে সে রাজসভায় হাজার হাজার সেসব বীর ব্যক্তিরা বসে আছে, আর দুরাচারী দুঃশাসন সে আমাকে কি করে টানা হিচড়া করে রাজসভার মধ্যে আনলো, দিয়ে সে আমাকে কত লাঞ্ছনা শুরু করে দিল। আর সেই সময় কৃষ্ণ তুমি কেন আমাকে রক্ষা করনি? আমি তো তুমি তো আমি তো তোমার বোন, আমি তোমার সখী, আর তুমি কই আমাকে কিছুই তো রক্ষা করলে না। আমি কত কষ্ট পেলাম। তখন কৃষ্ণ বলছেন, দেখো দ্রৌপদী, যখন তোমাকে এই দুঃশাসন টানা হেঁচড়া করে রাজসভায় নিয়ে আসলো, তখন তুমি কি করছিলে? তখন তুমি সেই অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে প্রশ্ন করছো, পিতামহ ভীষ্মকে প্রশ্ন করছো, সে কুলগুরু কৃপাচার্যকে প্রশ্ন করছো, অস্ত্র গুরু দ্রোণাচার্যকে, সে বিদুরকে, কতজনকে কত খালি প্রশ্ন করে যাচ্ছ, খালি প্রশ্ন কি করছো না এইটাই কি কুলবধূকে বস্ত্র হরণ করা, নির্যাতন করা, এটা কি কৌরব বংশের ধর্ম? ইত্যাদি ইত্যাদি তুমি সব বলেই যাচ্ছ, কিন্তু তারা কোনো উত্তর দিয়েছে? তারা মুখ নিচু করে চুপচাপ বসেছিল। হুম। অথচ ভুলেও তুমি কিন্তু আমাকে স্মরণ করো নাই। যখন ইয়ে বস্ত্র হরণ করে তোমাকে যখন চেষ্টা করছে সেই বস্ত্র অঙ্গ থেকে সরিয়ে দেওয়ার জন্য, তখন তুমি বস্ত্র কি করছো, কামড়িয়ে দাঁতে কামড়িয়ে রক্ষা করার চেষ্টা করছো, তখনও তুমি আমাকে ডাকো নাই। আর যখন তুমি কিছুতেই আর পারছো না সে দুঃশাসনের ইয়ে অত্যাচার সহ্য করতে, আর কোনো কিছু ঠেকাতে পারছো না, তখনই শেষে তুমি হে গোবিন্দ রক্ষা করো, হে গোবিন্দ রক্ষা করো বলে ডাকলে, আর তখনই আমি দৌড়ে এলাম, দৌড়ে এসে তোমাকে অক্ষয় বস্ত্র দান করলাম, যাতে তোমার অঙ্গ থেকে কোনো ইয়ে সে যেন উলঙ্গ। উলঙ্গ করতে না পারে। তো কি হলো ব্যাপারটা, যাকে আগের থেকে কেন ডাকনি, একবারে লাস্টে নানা তালগোল পাকিয়ে না তুমি ডেকেছো। তো এর থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, আমাদের সারা জীবনটাই শুরু করতে হবে কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণ ভাবনাময় হয়ে, সারা জীবনটা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতে হবে, অন্তিমেও সেই কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতে হবে। আর না হলে আমরা যুক্ত না হয়ে বিযুক্ত হয়ে গেলে মায়া ঢুকবে, তখনই আমাদের নানা রকমের অশান্তি
এই কত রকমের উদ্বেগ উৎকণ্ঠা বেড়েই যাবে। এইটা হচ্ছে মহাভারতের শিক্ষা, এইটাই গীতার সার শিক্ষা। সেই গীতার সমগ্র মহাভারতের সমস্ত কথাটাকে সার বস্তু রূপে কৃষ্ণের উপদেশ রূপে কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থাপনা করা হয়েছে। সেইটাই হচ্ছে ভগবদ গীতা। এর থেকে মহাভারতের সমস্ত শিক্ষাটাই এই গীতার মধ্যেই রয়েছে। অনেক বড় কথা, মহাভারতের কথা তো। হ্যাঁ, কিন্তু মূল কথা আছে, আমি এটাতে বুঝতে পারলাম যে মহাভারতের মেন শিক্ষা আছে, আমরা সবাই কুরুক্ষেত্রের মাঠে আছি। হুম। আমি পরিবার জীবনটাই হোক, কুরুক্ষেত্র। জীবনটা, পারিবারিক জীবন, সামাজিক জীবন, মনে এমনকি আমরা যে ভক্তি জীবনে এসেছি না, আমরা ভক্ত বলে মনে করতে পারি, কিন্তু আমাদের মধ্যে মায়া ঢুকে এমন কিছু অভক্তদের চেয়েও আরো অধম কিছু লোকের কাজ করতে ঘটে বসাবে, মানসিক যদি আমরা যন্ত্রণা। কৃষ্ণকে বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করতে থাকি। আমরা যা কিছু করতে যাচ্ছি কৃষ্ণকে নিয়ে করতে হবে। হুম। একটা সুন্দর আরেকটু গল্প বলি। হ্যাঁ, আরেকটা, আমাদের যে মানে এই যুদ্ধে, মহাযুদ্ধে প্রথম কোন বীর মারা গেল, যে সবচেয়ে অভিমান্যু। সুন্দর বীর? অভিমান্যু না অভিমন্যু, হ্যাঁ, সুভদ্রার ছেলে। সে যখন মারা গেল তখন ইয়ে সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিল, তার তো বাবা তো দুঃখ পেয়েছিল, কিন্তু বেশি দুঃখ পেয়েছিল ভীম। আরে আমি কাউকে পাত্তা দিই না, আমাকে যে গেটের কাছে এমন আটকালো জয়দ্রথ জয়দ্রথ, যে আমি অভিমন্যুকে কিছুতেই রক্ষা করতে পারলাম না। সাহায্য করতে সে পারলাম না। খুব কান্না করতে শুরু করলো। তো সেই এই কথাটা যখন বলছে, তখন অভিমন্যুর বাবা হচ্ছে অর্জুন। অর্জুন বলছে আগামীকাল, প্রতিজ্ঞা করছে খুব জোর দিয়ে, আগামীকাল সূর্যাস্তের মধ্যেই আমি জয়দ্রথকে বধ করবই, যদি না হয় তবে আমি নিজে প্রাণ বিসর্জন চিতায় উঠবো। চিতায় উঠবো। হুম। হুম। এইরকম কথা হয়ে গেল, সপক্ষ বিপক্ষ সব লোক শুনে নিল। আরে এই কি প্রতিজ্ঞা করছে, দাঁড়াও, দুর্যোধন বলল আগামীকালের যুদ্ধে জয়দ্রথকে সবচেয়ে সৈন্যদের পিছনে রাখা হবে, যাতে অর্জুন যুদ্ধ করতে 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 যাতে সারাদিন কেটে যায়, জয়দ্রথের নাগাল না পায়। হুম। এইরকমই চেষ্টা চললো। আর তখনই সত্যি সত্যি কত লোককে, সেই যে কত স্পিডে রথ চালিয়েও কৃষ্ণ, কৃষ্ণ তো কিভাবে কলকাঠি গাড়াচ্ছে, কৃষ্ণের কথা বাদ দাও, আমার এই অর্জুন, সে বারবার বলছে কৃষ্ণ আর চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি, কত স্পিডে যাচ্ছে, কিন্তু শেষে আর পারা গেল না, সেই জয়দ্রথের কাছে পৌঁছানো যাচ্ছে না, এদিকে সূর্য ডুবু 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 হয়ে যাচ্ছে। হে কৃষ্ণ, কি হবে, জয়দ্রথ কত দূরে, হায় হায়, এ তো কিছুই করা গেল না, সূর্য তো ডুবে যাচ্ছে। কৃষ্ণ তখন বলছে দেখো, ঘোড়াগুলো খুব ক্লান্ত হয়ে পড়েছে, সবই তো তুমি এরকম প্রতিজ্ঞা আমাকে কি জানিয়ে করেছ? শুরু হয়ে গেল, আমি তোমার রথে যাইবার, তোমার জীবন রথে যাইবার আমাকে একটু জানালে না যে আমি এরকম প্রতিজ্ঞা করতে যাচ্ছি? তুমি যদি প্রতিজ্ঞা করতে, যদি নিজের বসে যে হ্যাঁ আমি জয়দ্রথকে কালকে মারবো, সেটা ঠিক আছে, তুমি কি বললে সূর্য, সূর্যকে টেনে আনলে কেন? সূর্য অস্তের আগেই মারতে হবে। আরে আগে কেন মারতে হবে? কালকে মারবে, পরশু মারবে, যে কোনো সময় তো মারতেই হবে। সেটা না করে কালকে সূর্য অস্ত যাওয়ার আগেই তাকে মারতে হবে, নাহলে আমি নিজে মরবো। এইরকম কথা বললে কেন? তারা সেইভাবেই তো সৈন্যসজ্জা করে রেখেছে। কোথায় সেই জয়দ্রথ? আর এখনো অনেক দূর। তখনই এইটা হচ্ছে প্রশ্ন, যে যখন তুমি প্রতিজ্ঞা নিলে আমাকে কি যুক্ত করলে, আমাকে কি কিছু বললে? কিছু তো বললে না, তাহলে আমাকে বাদ দিয়ে তুমি প্রতিজ্ঞা করেছো, তুমি ঠেকাও। তুমি ঠেকাও। আমাকে শুধু ড্রাইভার বানিয়ে রেখে দিয়েছ, কিন্তু আমাকে, এইটা হচ্ছে আমার বিষয়বস্তু হচ্ছে এইটা, তো কি করলে? কিন্তু যদিও সেই লাস্টেও যদি এরকম বললো, তখন ও তো যোগমায়া শক্তিতে মেঘে ঢাকা দিয়েছিল সূর্যকে, যে অর্জুন তো একেবারে রেডি হয়ে গেল সে আত্মাহুতি দেওয়ার জন্য। অর্জুন, হুম, সেইখানে দাঁড়াও, দিয়ে সোজা মারো, এই দেখো সূর্য, এই দেখো জয়দ্রথ। জয়দ্রথ তো আনন্দে চলে এসেছে যে অর্জুন মরবে মনে মনে করে, এই এই দেখো সূর্য উঠেছে, সূর্য তো ডুবে নাই, আর এই দেখো জয়দ্রথ, মারো, ব্যাস। সে আবার রথে থাকলে আর অসুবিধা হতো, সে নিচে এমন ভাবে মারলো,
বলে এই নিয়ম হচ্ছে ওকে যে মারবে সেও মরতে হবে, কারণ যে গলাটা কেটে মানে মাটিতে ফেলবে। মাটিতে ফেলে দিবে তারও মৃত্যু হবে। তখন কি হবে না, এমন ভাবে মারো যেন ওর বাবা যেখানে তপস্যা করছে তার কোলে গিয়ে পড়ে। কি অদ্ভুত কাণ্ড! তো সেইভাবেই মেরেছিল। তার তার বাবাও সেই দিনই মরলো, তার কোলে কি পড়লো রে বাবা, মাথা। তো এই হচ্ছে কথা। তো প্রশ্ন বারবার, কৃষ্ণের একটা দাবি আছে, কৃষ্ণ যে যে আমাকে ভালোবাসে সে যেন 24 ঘন্টা আমাকে নিয়ে থাকে। এইটা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় পন্থা। রাধারানী হচ্ছে কৃষ্ণ ভাবময়, আর চৈতন্য মহাপ্রভু ভক্ত ভাব রাধা ভাব নিয়ে আছেন। আর গীতার শিক্ষা সবসময় মনমনা ভব, মনমনা ভব, আমারতে মন রাখো আর মনটা অন্যদিকে দিও না। মা মনুষ্যর যুদ্ধ করতে বলেছে, যুদ্ধ করো মা মনুষ্যর। তো এইরকম ব্যাপারগুলো, এই যে শিক্ষাটা এত, যে কোনো কথা সে একই কথা আসবে। হ্যাঁ, সে মহাভারত হোক আর যেই ভারত হোক, সমস্ত অশান্তি, সমস্ত দুঃখ, সমস্ত কিছুর মধ্যে এই সাত কথাটা জানতে হবে যে আমাদের পরিস্থিতি যাই ঘটুক না কেন, আমরা যেন কৃষ্ণকে স্মরণ করতে করতে, যেরকম কুরুক্ষেত্রে 166 কোটি লোক মারা গেল, সবাই কৃষ্ণকে দেখেনি, শুধু কুরুক্ষেত্রের নিয়ম অনুসারে তারা স্বর্গলোকে গেল, এই কথা বলা হয়েছে, যারা মারা গেল। আর যারা কৃষ্ণকে দর্শন করতে করতে মারা গেল তারা কৃষ্ণের ধামে গেল। বুঝতে পারছেন? কারণ কৃষ্ণকে দেখছে, কৃষ্ণকে দেখতে দেখতে সে মারা গেল। তো সেই জন্য আমাদের কৃষ্ণকে দেখতে দেখতে, কৃষ্ণকে চিন্তা করতে করতে, কৃষ্ণ কথা শুনতে শুনতে, কৃষ্ণ কথা ভাবতে ভাবতে, কৃষ্ণ নাম করতে করতে এইভাবে জীবন অতিবাহিত করতে হবে। তাহলে আমরা অন্তিমে আমাদের লক্ষ্য শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবা যুক্ত হতে পারবো কৃষ্ণ ধামে। হরে সত- কৃষ্ণ। সত্যিই জমেছে কুরুক্ষেত্র। মহাভারত জমে গেছে। বাহ! আসলে আমি যতটুকু বুঝলাম যে আমরা যে কুরুক্ষেত্রের মাঠে আছি সেটা বোঝানোর জন্যই ভগবদ গীতার উদ্ভব হয়েছে। হ্যাঁ, আমরা তো বুঝতেই চাই না যে এই বেশ ভালো আছি। যেরকম প্রভুপাদ তার বিরহাষ্টকম মানে গুরুদেবের বিরহাষ্টকমে লিখেছে, চিররোগী দুঃখ ভোগী বিছানাতে শুইয়া শুইয়া ভালো আছি কহে হাসিয়া হাসিয়া। আপনি আইসিইউতে গিয়ে যদি আপনার পরিচিত লোকে যে দাদু কেমন আছেন, ভালো আছি, তা ভালো আছেন তো আইসিইউতে আছেন কেন? তো প্রথম কথা হচ্ছে এই যে আমার পরিবার, সমাজ, আমার পরিস্থিতির আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি এটা ভগবান বোঝাতে চাইছেন। প্রথম কথা হচ্ছে দুঃখালয় আশ্বাসতম, সেটা বলে খান্তি হলেন না ভগবান। অষ্টম অধ্যায় আবার 15 অধ্যায়ে গেলেন, ঊর্ধ্বমূলম অধঃশাখাম, বলছেন ঊর্ধ্বমূলম অধঃশাখাম অস্বস্থম প্রাহ অব্যয়ম। এই জগৎটা হচ্ছে অস্বস্থ বৃক্ষের উল্টো প্রতিবিম্ব, যার মূল আছে উপরের দিকে। এটা বলার মাধ্যমে যে এটা আসলে আসল জগৎ নয়, চিন্ময় জগৎ। অর্থাৎ সুখ এখানে তুমি হাত লাগালেও পাবে না। আমরা তো সবাই এটাকে সুখের সংসার বানানোর চেষ্টা করছি। এখানে সুখ, ঘর বানিয়ে নাম দিচ্ছি সুখের ভিলা, আনন্দ ভিলা, আনন্দ নিকেতন। ঘরে ঢুকে দেখুন না সব কারিগিলের ঝগড়া চলছে। লিখে দিলে তো হয় না। সেই জন্য যা কিছু এই জগতে প্রচার প্রসার হচ্ছে শুধু লেখা আর অ্যাডভার্টাইজ। হ্যাঁ, একটা 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 হোটেলে লেখা ছিল, আপনি খেয়ে যান যত পারেন, আপনার বিল মেটাবে আপনার নাতি। যে কোনো লোক, বুদ্ধিমান লোক বিশ্বাস করে না। এটা এবার কেমন কথা? একটা বোকা লোক ওই কথাটা প্রভাবিত হয়েছে। বাহ, দারুণ কথা, আমি খেয়ে যাব, বিল দেবে নাতি। নাতি, অসুবিধা কোথায়? আর হোটেলে ঢুকেছো, ঢুকে যেহেতু তাকে বিল দিতে হবে না, তাই মেনু চার্টে দামি দামি জিনিসগুলো খেয়েছে, বিল দেবে আমার নাতি। খেয়ে দে একদম খুব সাহস ভরে বেসিনে হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে, কাউন্টারম্যান তাকে ডাকছে, বাবা এদিকে আসো। তাকে বিল ধরিয়েছে 5,236 টাকা। হ্যাঁ, তোমাদের লেখা আছে বিল মেটাবে নাতি। বলে ওই বিলটাই তোমাকে দিয়েছি, তোমার দাদু খেয়ে গেছে, তুমি মেটাও। এইভাবে আমরা জগতে চলছি। কিন্তু
হ্যাঁ, ময়েশ্চারাইজিং ক্রিম, এই ঠান্ডা দিন আসে, নিভিয়া কোল্ড ক্রিম লাগাও, গালটা তুলতুলে থাকবে। লাগান না, গাল শুকায় কিনা দেখেন। তো সবকিছু অ্যাডভার্টাইজে চলছে। ভগবান বুঝাতে চাইছিলেন গীতার মাধ্যমে যে আসলে তোমার পরিস্থিতিটা কি, এবং আমি যদি তোমাকে ধারণ না করি, আমি সূর্য চন্দ্র দিচ্ছি, আমি তোমাকে জন্ম দিয়েছি, আয়ু দিয়েছি, এবং তোমার খাদ্য, সূর্যের মাধ্যমে খাদ্য উৎপন্ন করছে 15 অধ্যায়, গামা বিশ্বচ ভূতানি। তারপরে চন্দ্রের মাধ্যমে খাদ্যের ভিতরে টেস্ট দিচ্ছি, আবার আগুন দিয়েছি রান্না করার জন্য, তুমি শুধু হাতে তুলে খাবে, তোমার উদরে বসে আছে জঠর আগ্নিরূপে আমি হজম করাবো। প্রতি পদক্ষেপে আমরা কৃষ্ণের উপরে ডিপেন্ড। তো এই পরিস্থিতিটা বোঝানোর জন্য এত বড় একটা নাটক করলেন নিজেদের ভিতরে, নিজের লোক সব, দুর্যোধন, অর্জুন, প্রথমত একই পরিবারের লোককে নিয়ে মাঝখানে কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন একটা নাটক প্রস্তুত করে জগৎকে দিলেন, যেটা হচ্ছে মহাভারত, যার মাধ্যমে যেন আমরা গীতার আসল রহস্য, যেটা প্রভু বললেন মনমনা ভব, আমরা প্রতিটি ক্ষেত্রে যেন ভগবানকে মনে করতে পারি, এটাই কথা। আর ভগবান বললেন মা মনুস্মর কর্মচ, বলেন কিন্তু বলতে পারতে মা মনুস্মর কর্মচ, শিক্ষচ, তুমি শিখাও, আমাকে স্মরণ করে করে তুমি আমাকে স্মরণ, গাড়ি চালানো, বলেন তো যুদ্ধ। তার মানে প্রতিটি পদক্ষেপে যুদ্ধ। আর বর্তমান পরিস্থিতি আপনার বুঝতে অসুবিধা নেই, কিন্তু আপনি পড়াশোনা করে চাকরি পাবেন না, যুদ্ধ করতে হবে আপনাকে। পড়াশোনা করে আমি ব্যবসাও করতে পারেন, যুদ্ধ আপনাকে করতেই হবে। যুদ্ধ না করে আপনি কোনো কাজে, তাই পরিস্থিতিটা হচ্ছে মহাভারত। অর্জুনের পরিস্থিতি ছিল না, এটা আমার পরিস্থিতি, প্রত্যেক ব্যক্তির পরিস্থিতি। এটা বোঝানোর জন্য মহাভারত আর গীতা কানেক্টেড। বাহ, আমরা মনে হচ্ছে মহাভারতে, আর আমরা মহাভারতের যুগে চলে গেছি, মহাভারতের যুদ্ধক্ষেত্রে বসে আছি, কি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। তো মহাভারত এবং গীতা নিয়ে অনেক অনেক কথা রয়েছে, অনেক অনেক বিষয় আমরা শুনলাম। এটা আমরা দেখতে পাই মহাভারতের ভীষ্ম পর্বে ভগবান অর্জুনকে এই গীতার জ্ঞানটি প্রদান করেছেন। মহাভারতের যুদ্ধক্ষেত্রে কেন যুদ্ধক্ষেত্রে দিলেন, এই কথা নিয়েই এত বিস্তার আলোচনা হলো, এত কথা হলো। খুব ভালো। তো এখন এটা একটা প্রশ্ন হতে পারে যে ঠিক আছে, আমার জীবনে তো দুঃখ নেই, আমার জীবনে তো কষ্ট নেই, আমি ভালোই চলছি, চাকরি করছি, টাকা পাচ্ছি, পরিবারের সবাই হেসে খেলে খুশি আছি, সবকিছু ভালো চলছে, তাহলে আমাকেও গীতা পড়তে হবে? ওটাই তো এখনো বললাম তো, যে আমার পরিস্থিতিটা আমি বুঝতে পারছি না, এটাই আমার বোকামি। আমি হসপিটালের উদাহরণ দিয়েছি, কিন্তু আমি যে আমার পরিস্থিতিটা যেরকম, দেখবেন বাচ্চা অবোধ শিশু, তাকে যদি বকা দেন হাসবে, মারতে উঠেন তাও হাসে। আপনি যে মারবেন, তার গায়ে আঘাত লাগবে, ভয় লাগবে, সেটাও ও বোঝে না, কিন্তু হাত তুললেও দেখবেন হি হি করে হাসে। এটাই বোকামি যে আমি আমার পরিস্থিতি ঠিক আছি, না, মোটেই নাই তো। সেই জন্য ভগবান আরেকটা শ্লোক দিয়ে বুঝলেন, দুঃখালয়ম, আর পাশে কি যোগ করলেন, অশ্বাশ্বতম, তোমার বাবুয়ানিটা কিন্তু বেশি দিন চলবে না, তোমাকে এখান থেকে বের করতে হবে। এই পরিস্থিতিটা বুঝার জন্য, অনুভব করার জন্য যে আমি কি পরিস্থিতিতে আছি, আমার পরিস্থিতি কিন্তু মোটেই ভালো না, সেটা বোঝানোর জন্য। কিন্তু এই জড়জগৎ থাকলে তো একটু আর একটু সমস্যা তো আসবেই, কিন্তু এই যে মজা পাচ্ছি, আনন্দ পাচ্ছি, সুখ পাচ্ছি, এটাই তো বড় জিনিস মহারাজ। এই ব্যাপারে একটা কথা আছে যে যারা মজা করছে না, হুম। যারা আনন্দ হচ্ছে, সেটা হচ্ছে কি বলে ওটাকে, কি বললাম, সুখে থাকতে, ভূতে গিলাই। যে আমার খুব মজা, আমার ভালোই চলবে, কিন্তু না, সে ভূতের চিন্তা করে। মন বলে একটা জিনিস, যেটা কিছু না কিছু চিন্তা করবে, সে কারো পিছনে লাগবে। মজা কাকে নিয়ে করবে না, যাকে পিছনে, মানে তখন সে ধরাকে সদা জ্ঞান করে যে আমি যা ইচ্ছা তাই খুশি, কারণ আমি মজা করতে পারি। তখনই সে এমন খপ্পরে পড়বে যে মানে সেইখানেই তার মানে আরো দুঃখ শুরু হবে। সেইটাই দুঃখের সূচনা। হ্যাঁ, যে ধরাকে সদা জ্ঞান করে, অনেক টাকা, আমি যা ইচ্ছা তাই করতে পারি, এমন কিছু করবে, সেই কেসে বেশি জড়াবে। এমন কিছু হবে, সেই হয়তো
দেখা গেল তাকেই লোক পিছাতে শুরু করে দিয়েছে। সে মজা করতে গিয়ে, মজা করতে গিয়ে এমন খেললো, এমন ধুম ধাড়াক্কা মজা করছে এর তার তার মজা সঙ্গে। করতে গিয়ে সাজা, হ্যাঁ, মজা থেকে সাজা শুরু হয়ে গেল। সেখান থেকে তেলে ভাজা। সাধারণত এই মজা করতে গিয়েই লোক বেশি বিপদে পড়ে। যারা মজা চায় না, যারা দুঃখটা বুঝে, তারা ধীর থেকে শান্ত থাকে। হুম, তখন তার সে অনেক বুদ্ধি নিয়ে চিন্তা করে যে জগৎটা দুঃখময়, কত সাবধানে আমাকে থাকতে হবে। আর মজা করবার যা শুধু মানসিকতা, সে প্রতি পদে পদে সাবধানতাহীন, কি বলে, অসাবধানেই চলছে। আর যার ফলে যে কোনো সময় তার এই মজা গেঁজা হয়ে যাবে। হম মজা যেরকম মোটর সাইকেল যাচ্ছে, সে গাঁজার কানে সাজা। হেডফোন দিয়ে নরকে গিয়ে তেলে ভাজা। সে গাড়ি যাচ্ছে, তার যে কত সাবধানে চলতে হবে তা না, সে একবারে মোটর সাইকেল উড়িয়ে দিয়ে চলছে, পড়লো এমন জায়গায় জীবন শেষ। হম তখন হাসপাতালে ভর্তি হতে হবে, তখন সে মজার কি দাম আছে? এই একটা অন্ধ কুয়ার দৃষ্টান্ত দেওয়া হয় না, একটা লোক যেতে যেতে সে কি বলে যে অন্ধকুয়ায়। অন্ধ কুয়ায় পড়ে গেছে, যেটা ঘাসে গড্ডলিকা বুঝে। প্রবাহ, হ্যাঁ, গড্ডলিকা প্রবাহ পড়ে আগে গেছে, পড়ে কিন্তু পড়তে গিয়ে কোনো মতে 2 গোছা ঘাসকে ধরে ফেলে ঝুলে আছে। তার পরিস্থিতি খারাপ, সামনে দেখছে উপরে আছে বাঘ, নিচে আছে অজগর সাপ, হুম, মাঝখানে 2টো ঘাস ধরে ঝুলে আছে। কিন্তু উপর থেকে, উপরে ছিল গাছে একটা মধুর চাক, এক ফোঁটা ফোঁটা করে মধু, আরে হেভি টেস্ট তো। ওই মধু যে ফোঁটাটা পড়ছে ওইটা এম করছে, যেন আমার মুখে পড়ে, এদিক ওদিক না পড়ে। ওইটা করতে করতে এত চিন্তায় মশগুল হয়েছে, ভুলেই গেছে যে উপরে বাঘ, নিচে সাপ। সাপ, অজগর সাপ। আর এদিকে 2টো যে ঘাস গুচ্ছ ধরে আছে, ওদিকে আবার 2টো ইঁদুর কাটছে অল্প অল্প করে, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। ওটাও ক্ষীণ হয়ে আসছে, ক্ষীণ হয়ে গেলে ধুম করে নিচে পড়বে। এই পরিস্থিতি আমাদের। আপনি বললেন না খুব আনন্দে আছে, আনন্দ না তো, ওই মধু খাওয়ার আনন্দে ভুলে গেছে। আমাদের তো ভক্তি বিনোদ ঠাকুর বলেছিলেন, অমিশ্র আনন্দ নাই, কি একটা গান আছে না? হ্যাঁ, জগৎটাকে যদি তুমি ভালো করে দেখো, যে অমিশ্র আনন্দ মানে নিখুঁত একটা আনন্দ এরকম কোথাও নাই। ভালো মন্দ ভালো করে দেখো ভাই, ভাই, অমিশ্র আনন্দ নাই, যে যা আছে আছে সে দুঃখেরও দুঃখেরই কারণ। কারণ। হ্যাঁ, এরকম একটা গান আছে, ওইরকমই কথা। যা কিছু দুঃখেরই কারণ, আনন্দ বলে সুখ বলে কিছু না। তো এই জন্য তো মহারাজের টক শো শুনতে তো ভয় লাগে। টক শো শুনলে এরকম ভয়ঙ্কর কথাবার্তা বলি, আমাদের ভয় দেখিয়ে দেন যে দুঃখে আছি, তারপর বলছেন যে আরো এই সাদা ইঁদুর, কালা ইঁদুর, বা এই যে কথা বললেন, তো ভয় লেগে গেল আরো দেখে, টক শো দেখে। মানে ওই ওই এতদিন আনন্দে ছিলাম, ভালো লাগছিল, মনে হয় সুখে আছি, ভয় লেগে গেল। ওইগুলো তো, এইগুলো শুনে ধামা চাপা দিয়ে আমার মৃত্যু হবে, আমার এইগুলো শুনতেই চায় না লোকে। আত্মতত্ত্ববিদ্যা বাদ দিয়ে সব দেহাতত্ত্ববিদ্যায়। সেজন্য বলছেন কি, শুনবেন একটা কথা বলি, জীবনে আমাদের কি করা উচিত সেটা শেখায় রামায়ণ, হুম, জীবনে আমাদের কি করা উচিত নয় সেটা শেখায় মহাভারত। মহাভারতের প্রত্যেকটা চরিত্র থেকে আপনি শিক্ষা পাবেন। যেরকম যুধিষ্ঠিরের মতো জুয়া খেলবেন না, ঠিক আছে, কি কি সাবধান, কর্ণের মতো দুষ্টের অনুগ্রহ গ্রহণ করবেন না, ধৃতরাষ্ট্রের মতো অন্ধ বাৎসল্য প্রেমে পড়বেন না, কুন্তির মতো অনুপযুক্ত ব্যবহার করবেন না, দ্রৌপদীর মতো অনুপযুক্ত জায়গায় হাসবেন না, হুম, পাণ্ডুর মতো যৌনতার দ্বারা প্রভাবিত হবেন না, দুর্যোধনের মতো একগুঁয়ে হবেন না, প্রত্যেক চরিত্র থেকে। ভীষ্মের মতো অন্যায় ব্রত দ্বারা আবদ্ধ হবেন না, দুঃশাসনের মতো নারীদের অপমান করবেন না, অশ্বত্থামার মতো অশান্ত হবেন না, গান্ধারীর মতো অন্ধের অনুকরণ করো না, পরীক্ষিতের মতো রাগ করে অনুচিত কাজ করবে না, দ্রোণাচার্যের মতো অর্ধ সত্যে বিশ্বাস করো না, শল্যের মতো একজন নিরুৎসাহিত ব্যক্তির সঙ্গ করবেন না। প্রত্যেক চরিত্রে কিছু কিছু শিক্ষা দিয়ে গেছে, কি করবেন, আর 2টা কথা দিয়েছে। অভিমন্যুর মতো সাহসী হও, কৃষ্ণের মতো ধর্মকে সমর্থন করো, বিদুরের মতো একজন স্পষ্টভাষী শুভাকাঙ্ক্ষী হও,
ঘটোৎকচের মতো ধর্মের কাজে আনন্দের ত্যাগ করো, অর্জুনের মতো ভগবানের হাতে তোমার লাগাম তুলে দাও। হরি বল। তাহলে জীবনে আমাদের কি ডিমের মতো প্রসাদ। জীবনে কি করা উচিত না সেটা শেখায় রামায়ণ, আমাদের কি করা উচিত নয় সেটা শেখায় মহাভারত, আর আমাদের জীবন কিভাবে কাটানো উচিত সেটা শেখায় ভগবদ গীতা। কিভাবে জীবন কাটানো উচিত, সেই জন্য চাণক্য পণ্ডিত একটা শ্লোক বলেছে, প্রাতে স্ত্রী প্রসঙ্গাত মধ্যাহ্নে দ্রুত ক্রীড়া চ রাত্রে চৌরাগ্রণ্য কাল যাবতে ধীবা। তাই বুদ্ধিমান লোকের কাজ হচ্ছে সকালে উঠে মেয়েদের প্রসঙ্গে আলোচনা করবে, মেয়েদের চর্চা। দুপুরে কি চর্চা করবে? জুয়া খেলা। রাত্রে কি চর্চা করবে? চোরের বাটপাড়ি নিয়ে আলোচনা করবে। এইভাবে বুদ্ধিমান লোকের সময়কে অতিবাহিত করা উচিত। বলে চাণক্য পণ্ডিত এরকম একটা কথা বলে গেলে সকালে উঠে মেয়েদের প্রসঙ্গ, বলে সকালে উঠে রামায়ণ পড়বে, স্ত্রী প্রসঙ্গ, সীতা দেবীর চরিত্র শোনো, তার সতীত্ব ধর্ম, তার যে পতিব্রতা ত্যাগ, সেটা সকালে উঠে রামায়ণ পড়ো। দুপুরে কি ছিল যেন? দ্রুত ক্রীড়া, দ্রুত ক্রীড়া। মহাভারত পড়ো। মহাভারত পড়ো। যুধিষ্ঠির মহারাজও দ্রুত ক্রীড়া করতে গিয়ে সর্বশান্ত। কিছু লোক আমাদের বলে, মহারাজ এই ডেয়ার একটা টিকিট কাটি, যদি 1 কোটি টাকা লেগে যায়, ডেয়ার লটারি, তাহলে মন্দিরকে 50 লাখ টাকা দেবো, আবার 50 লাখ টাকা। বলছে না, তো প্রভুপাদ মানা করেছেন। বলছে না, যুধিষ্ঠির মহারাজ খেলেছেন। তাহলে এখান থেকে শিখতে হবে, যুধিষ্ঠির মহারাজ জুয়া খেলতে গিয়ে এত বড় ধার্মিক ব্যক্তিও সর্বশান্ত হয়েছেন। আপনি যদি জুয়া খেলি তাহলে তো একদম তলিয়ে যাবো, খুঁজেই পাওয়া যাবে। তাই বলছেন দুপুরে মহাভারত, সকালে রামায়ণ, আর রাত্রে চৌরাগ্রণ্য মানে ভাগবতম। ভাগবতম পড়া। এইভাবে জীবনকে শিক্ষিত করে, জীবনকে অতিবাহিত করে। বাহ, আমরা এই অত্যন্ত সরল ভাবে আমরা কথাগুলি জানলাম। তাই মহারাজ, বুঝতে পারলাম গীতা পড়তে হবে আমাদের আজকের আলোচনায়, কিন্তু গীতা না অনেক ফিলোসফিক্যাল, অনেক অনেক তত্ত্ব দর্শন কথা, এত বুঝতে পারি না। যদি সরল ভাষায় অতুল কৃষ্ণ আমাদের কয়েকটা কথা বলেন যে গীতা আসলে কি বলা, কি করতে বলা হয়েছে। কথা তো অনেক কিছু বলা আছে, কিন্তু আমাকে করতে হবে কি? আজকে মহারাজের শ্রীমুখ থেকে, সনাতন গোপাল বাবু শ্রীমুখ থেকে অনেক কিছু শুনেছি, আমরা খুব আনন্দিত হয়েছে মন, আমি শুনি। আসলে গীতা খুব স্পষ্টভাবে জানাচ্ছেন আমাদের মানব জন্মের অন্তিম উদ্দেশ্য। তাই মৃত্যুকালে অন্তকালে চামামেব স্মরণ মুক্ত কালেবরম, কৃষ্ণ খুব স্পষ্ট বলছে। সেই জ্ঞান আমি বড় বড় বিশ্ববিদ্যালয়ে ছিলাম, তবু কখনো শুনিনি 20 বছর বয়স, 20 বছর বয়সে কখনো শুনিনি আসল মানব জন্মের অন্তিম আসল উদ্দেশ্য কি, যে শেষকাল, সে মৃত্যুর সময়, সে অন্তকাল, তখন কি ভাব হয়, তারপরে সেই ওরকম ভাব আমরা প্রাপ্ত হবে পরে। এতে এমন গুরুত্বপূর্ণ কথা, এবং মানব জন্ম হচ্ছে আমরা প্রস্তুত হতে সেই অন্তিমকালের জন্য, যেভাবে আমরা পরীক্ষা ঠিকভাবে পাস হতে পারবো। এবং কিভাবে করা যায়, কৃষ্ণ বলছেন যে অন্তকালে চামামেব স্মরণ, যারা আমাকে স্মরণ করেন অন্তিমকাল, তারা আমার ধাম প্রাপ্তি লাভ হবে, এবং তখন থেকে চিন্ময় ধামে প্রবেশ করে, তখন আর কোনো চিন্তা হবে না। সেই লাভ আমাদের চেষ্টা করতে হবে। এবং গীতা খুব স্পষ্ট, আসলে গীতা এটা সমস্ত মানুষের জন্য, এটা বড় বড় বিজ্ঞানী পণ্ডিতদের জন্য না। সেই জন্য কুরুক্ষেত্রে যুদ্ধের সময়, এবং অর্জুন একজন গৃহস্থ, চারজন স্ত্রী, ওনার কাছ থেকে শ্রীকৃষ্ণ খুব স্পষ্টভাবে জেনেছেন মানব জন্মের আসল উদ্দেশ্য কি। কৃষ্ণ ভাবনামৃত হয়, এবং প্রভুপাদ মহাপ্রভুর বাণী খুব স্পষ্টভাবে জানাচ্ছেন প্রত্যেক তাৎপর্য গীতায়, যে হরিনাম করার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণ কমল চরণে স্মরণ করতে পারবো, এবং অন্তিমকালেও তখনও হরিনাম করব, এবং সেভাবে আমরা মানব জন্মে আসল উদ্দেশ্য লাভ করতে পারবো খুব সহজভাবে, কৃষ্ণের কৃপায় এবং গুরু কৃপায়, মহাপ্রভু কৃপায়। হরি বল। সরল কথায় প্রভু বলে দিয়েছেন। তো মোটামুটি আরেকটা জিনিস, যেটা আপনার প্রশ্ন ছিল, যে গীতা সরল ভাবে যদি মহারাজ কয়েকটা সরল পয়েন্ট ভাবে, বলেন আমাদের কি করতে হবে।
মূলত এটাই আমি বুঝতে পেরেছি গীতা পড়ে, যে তুমি তোমার জীবনটাকে আমার সঙ্গে সংযুক্ত করো হুম। গীতার মাধ্যমে। যদি গীতা পড়ো তুমি সুখে থাকবে। কয়েকটা শ্লোক আমি কোট করতে পারি। সুসুখম কর্তব্য। কর্তম অব্যয়ম, নবম অধ্যায়ের নাম হচ্ছে রাজগুহ্য যোগ। মানে পুরো ভগবত গীতা ভাস্ট নলেজ হলেও কিন্তু নবম অধ্যায়টা ভগবান একদম গোপনে রাখলেন, যে গীতা পড়ে যে আমার ভক্ত হয় তার সঙ্গে আমি কি আদান প্রদান করি। যে গীতার সঙ্গে নিজেকে কানেক্ট করে তার জীবনটা সুসুখম কর্তম অব্যয়ম। অব্যয়ম মানে অব্যয় সুখ তুমি লাভ করবে। আর কি, আমি যদিও দুনিয়ায় সবার প্রতি সমান, সময়ম সর্বভূতেষু, কিন্তু যে আমার ভক্ত তার প্রতি একটু পক্ষপাতিত্ব করি। কতটা পক্ষপাতিত্ব করি? না সে যত অন্যায় করবে ছাড়। দেখুন যুদ্ধক্ষেত্রে অর্জুন কৌরবদের বড় বড় নেতা মন্ত্রীকে কিভাবে মেরেছেন, অন্যায় করে নয় কি? নাকি যুদ্ধে হারিয়েছেন? লিগালি যুদ্ধে হারিয়েছেন অর্জুন? মোটেই না। সবাইকে অন্যায়ভাবে, ভীষ্মদেবকে অন্যায়ভাবে মারলেন, আপনার গুরু দ্রোণাচার্যকে, কর্ণকে, দুর্যোধনকে। তারপরে আমার ভক্তের কোনো কতটা পক্ষপাত, কোনো প্রকার নমে ভক্তা প্রণশ্য। প্রণশতি। তারপর আমার ভক্তকে আমি বুদ্ধি যাব, বুদ্ধিদান দাদা, আমি বুদ্ধি যাব কোথায় কি করতে হবে। শুধু তাই না, আমার ভক্তকে আমি কাজ করব, আমি ক্রেডিট দেব আমার ভক্তকে। ভগবান সেটাও বললেন যে সমস্ত ক্রেডিট আমি আমার ভক্তের হাতে তুলে দেবো। যেটা বলছে না, নিমিত্ত মাত্রম ভবসব্যসাচিন তস্মাৎ উত্তিষ্ঠ যশো লভস্য জিত্যা শত্রুন ভুঙ্ক্ত রাজ্য সমৃদ্ধ ময়ীবতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রম ভবসব্যসাচিন। আমি সব করে রেখেছি, যুদ্ধের জয় আগে থেকে করে রেখেছি, তুমি শুধু অস্ত্র উঠিয়ে ক্রেডিটটা নাও। আর শুধু তাই না, তোমার যা লাগবে, যা অভাব, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেসাম নিত্যাবি যুক্তার নাম যোগক্ষেম। তোমার যা প্রয়োজন, যা অভাব, যা আছে আর যা অভাব আমি দেব, আর সব কিছু আমি প্রোটেকশন দেব। গীতার সরল শিক্ষা আছে, জাস্ট বি উইথ মি, কেবল আমার সঙ্গে থাকো। বাহ। তুমি নিজেকে আমার সঙ্গে কানেক্ট করো, তোমার জীবনে যা প্রয়োজন, সুরক্ষা থেকে শুরু করে অভাব থেকে শুরু করে সব আমি তোমাকে সাপ্লাই দেব। সব সাপ্লাই দিবেন ভগবান আমাদের, সাপ্লাই দেব না, নিজে বয়ে নিয়ে যাও, বহন দেবো। করবেন। হ্যাঁ, বহন করো। যে কথাটা নিয়ে আমাদের বর্তমান LIC কোম্পানি ভারতে বিজনেস করছে, কথাটা হচ্ছে ভগবানের, আর তারা এটা নিয়ে বিজনেস করছে যোগ কেমম বাহামহ। কথাটা তো ভগবান। তাই আর অরিজিনালি LIC হচ্ছেন ভগবান, এটা গীতা থেকে পড়ে জানতে হবে। যেটা আমরা ছোটবেলা থেকে ঠাকুমা, দিদিমা, মা, বাবার কাছে শুনেছি, এ কচি ঠাকুরকে ডাক, রাখে হরি মারে কে। এটা হচ্ছে গীতার মূল অর্থ। যেটা গ্রামেগঞ্জের লোক তারা হয়তো সংস্কৃত শিক্ষা গীতার হয়তো হুবহু মিনিং বা অর্থ বোঝেন না, কিন্তু গীতার সার কথাটা তাদের জানা আছে, রাখে হরি মারে কে। তাহলে মহারাজ, এই যে একটা গীতার সার আমরা শুনি, যা হয়েছে ভালো হয়েছে, তো আপনি আরেকটা গীতার সার বললেন আমাদের, রাখে হরি মারে কেন। হুম। ওটা কেউ একজন বলেছেন আক্ষরিক অর্থে, সেটাও ঠিক আছে, যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালো হবে, এটা লোকের একটু মনোরঞ্জনমূলকভাবে কথা, কিন্তু মূল কথা হচ্ছে ভগবান আমাদের এই জগতে জন্ম দিয়েছেন, ভোগের উপকরণ রেডি করেছেন। কেবল ভগবানের সঙ্গে যুক্ত হয়ে তুমি এই জগতে ভোগ করো, এই জগতের পরে তুমিও অনন্ত ভোগ ব্যবস্থা তুমি প্রাপ্ত হবে। যদি নিজেকে প্রতি পদক্ষেপে
কৃষ্ণের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারি। এটা হচ্ছে মূল কথা। হরি বল। তো আমরা আজকে আমাদের আলোচনার শেষ পর্যায়ে শেষাংশে চলে এলাম। ভগবদ গীতার মূল কথা, মহাভারতের মূল কথা, আমরা অনেক কিছু শুনলাম আজকে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রীপাদ সনাতন গোপাল প্রভুকে, শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুকে এবং সুশ্রীমদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে ভগবদ গীতা মহাভারতের কথা আমাদের শুনিয়ে দেওয়ার জন্য। তো এখন ম্যারাথন মাস চলছে, ভগবদ গীতার আবির্ভাব মাস চলছে, এবং মহারাজ মায়াপুরে শুনলাম কি গীতা মেলা নাকি কিছু একটা হবে, আপনি যদি বলেন কিছু একটা আহ্বান জানান, কি হবে সেখানে? বেশি গীতা গীতা বললে আবার ঝগড়া লাগবে কিনা। গীতার বহুমুখী প্রচার, আর এই ডিসেম্বরের শেষের দিকে এই শুরু হচ্ছে। এই শেষ কটা দিন বছরের শেষ প্রান্তে আমাদের বড়দিনের ছুটি পায় সবাই, মায়াপুরে ঠাসা ভিড়। তাদের কাছে এই গীতা উপস্থাপনা করার জন্য একটা গীতা মেলা গড়ে উঠেছে। এবছর 12তম বর্ষ গীতা মেলা শুরু হচ্ছে, তার প্রস্তুতি চলছে। গীতার উপরে বিভিন্ন প্রেজেন্টেশন, ডায়রামা, ফ্লেক্সি প্রেজেন্টেশন, গীতা কুইজ, গীতা অনলাইন কুইজ, গীতা কম্পিটিশান, গীতা কোশ্চেন উত্তর পর্ব, গীতার উপরে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, নৃত্য নাট্য, হ্যাঁ, এবং গীতায় যেভাবে ডায়েটিংয়ের বলা হয়েছে তার উপরে বেশ করে রকমারি খাদ্য মেলা, দেশি বিদেশি বাঙালি চাইনিজ, বিভিন্ন রকমারি প্রসাদের ব্যবস্থা মিলে একটা এই 24 তারিখ থেকে আগামী 4 তারিখ পর্যন্ত একটা মেলা বসে। খুব আকর্ষণীয়, মনোরঞ্জন, পেটরঞ্জন, মুখরঞ্জন সব কিছু আছে। দেশি বিদেশি ভক্তরা তারা তাদের দেশীয় যে সাংস্কৃতিক অনুষ্ঠান তারা স্টেজে উঠে প্রদর্শন করেন। তো এটাই তুলে ধরেন। তো সেই গীতা মেলা আপনারা আসুন, কমপক্ষে বড়দিনের ছুটির ভিতরে একদিন কমপক্ষে ঘুরে যান। হ্যাঁ, আর যেটা বড়দিনের ছুটিতে সবাই একটু আশা করে পিকনিক, মায়াপুরে পিকনিকের জায়গা, আর কেক, ভ্যারাইটিস কেক খেতে আসুন। এই গীতা মেলা উৎসব দেখা হবে, কেক খাওয়া হবে, সাধু সঙ্গ হবে, সবকিছু। হরি হরি বল। সকলে আসুন মায়াপুর ধামে, এবং যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজন কুশলে আনন্দে থাকুন, পড়তে থাকুন গীতা, করতে থাকুন হরিনাম, দেখতে থাকুন মায়াপুর টিভি, শুনতে থাকুন টক শো। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।